বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই বঙ্গবন্ধু আমি একজন নারী শিক্ষার্থী, কিন্তু এখানে আমাদের বলা ছিল যে আমরা কোনো মানে বৈষম্যমূলক যে কোটাগুলো আছে সেগুলো আমরা চাই না। যেমন আমি একজন নারী শিক্ষার্থী, বর্তমানে নারীরা প্রচন্ড মানে অনেক সামনের দিকে এগিয়ে গেছে। যেমন দেখা গেছে যে আমাদের হয়ে গেছে যিনি চালাচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন নারী, সেখানে নারী কোটার কোনো প্রয়োজন নেই। নারী কোটার মানে নারী কোটা তখন দেওয়া উচিত মানে ছিল যখন আমরা অনগ্রসর ছিলাম, বাতিল করাই উচিত। তারপরে যে উপজাতিরা আছে, আমরা যদি বলি যে উপজাতি যে কোটাটা ছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করতে পারে, এরকম পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো আছে তারা বিশ্ববিদ্যালয়ে আসলে সবাই সমান সুযোগ সুবিধা পায়, সমান সুযোগ সুবিধা যদি পেয়ে থাকে তাহলে তো সেখানে আবার কোটার কোনো দরকার নেই। একটা সময় অবধি পেয়েছে এটা ঠিক আছে, কিন্তু এখন তো পাওয়া উচিত না। তবে প্রতিবন্ধী কোটা এগুলো থাকা যেতে পারে, তবে কোটার এখন বিপক্ষে আমরা এরকম কিছু না, কোটা থাকা উচিত, যতটুকু থাকা উচিত সেটুকু আমাদের হচ্ছে দেশের যারা নীতি তাদের আসলে মানে ঠিক করার জন্য আমরা আসলে এখানে সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। আজকের আমাদের এই আন্দোলন কারণ প্রাইমারিতে 96% কোটা, বিসিএস এ 56% কোটা এবং অন্যান্য দ্বিতীয় সম্মানে স্মার্ট বাংলাদেশ গঠন করা যায় না। তিনি আমাদের দুঃখ বুঝেছিলেন। তিনি 18 সালে যেমনি ভাবে সাধারণ ছাত্রদের হৃদয়ের কথাটা বুঝতে পেরে পরিপত্র জারি করে আমাদেরকে শান্ত করেছেন। আমরা চাই এই গণতন্ত্রের মা আমাদের বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে আবারও সহযোগিতা করবেন।